পিসি ঠাম্মা এবার নিজের মুখে তিতলির সমস্ত চক্রান্তের কথা বলে দেয় সবাইকে। রাজীববাবু তিতলিকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে হ্যারি এসে তিতলিকে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দাদুকে উদ্দেশ্য করে ছোট ঠামিকে বলে, নতুন বউ তোর বরের আর মুক্তি হবে না, ফুলও না সে ফুলই রয়ে গেল। এটা বললে রাজীব বাবু খুব হাসতে থাকে। তখন দাদু বলে, কিরে রাজু, খুব হাসছিস না? বাবাকে এসব বলছে আর হাসছিস? রাহুল তখন বলে, সরি দাদু ভাই, এটুকু তো ঠিকই আছে, এত কিছুর পরে একটা ফ্যামিলি ড্রামা না হলে কি ভালো লাগে? রাহি তখন বলে, একদম ঠিক বলেছে রাহুল, এসব তো একটু দরকার, তাই না? রাজীববাবু তখন রাহিকে বলে, খুব হাসছো না, খিলখিল করে হাসছো, আমাকে বোকা বানিয়ে হাসি পাচ্ছে তোমার? ওদিকে কি তাকাচ্ছ? কথা হচ্ছে আমার সঙ্গে, এদিকে তাকাও। এদিকে লাক্স নিমুকে বলে, এরে কাকাবাবু না আবার বৌদিকে ঠিক মতো ধরলো। তখন রাহি কান ধরে বলে, সরি বাবা, আর হাসবো না। তখন রাজীববাবু রাহির হাতটা কান থেকে নামিয়ে দেয়। তখন রাহি অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন রাজীববাবু রাহুলকে বলে, তুমি না একটা কথাও বলবে না? বড় হয়ে তো খুব সালিশি করা হচ্ছিল, এবার ঝটপট তুমি কান ধরো তো। রাহুল তখন বলে, বাবা তুমি কি বলছো এসব? তখন বলে, হ্যাঁ সত্যি বলছি, তোমার বউ যখন আমাকে ম্যানিপুলেট করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তুমিও তো সুর করে পেছন পেছন যাচ্ছিলে। এবার কান ধরো, শাস্তি তোমায় পেতে হবে। তখন রাহুলের মা বলতে থাকে, তাহলে তো শাস্তি আমাকেও পেতে হয়। রাজীব বাবু বলে, কেন? কনক তখন বলে, আমিও তো চলে যাচ্ছিলাম ওদের সঙ্গে, তাহলে শাস্তি তো আমার হওয়া উচিত। তখন রাজীববাবু অবাক হয়ে রাহুলের মার দিকে তাকিয়ে থাকে আর কিছু ভাবতে থাকে। তখন রাহুলের মা বলে, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? রাজীববাবু বলে, ভাবছি একটা কথা। আচ্ছা, রাহিমার সঙ্গে তোমার যদি এভাবে ভাব হয়ে যায়, তাহলে অসুবিধাটা আমারই হবে, তাই না? তখন বলে, হ্যাঁ ঠিক বলেছ, অসুবিধা তো একটু হবেই। তাহলে কথায় কথায় শাস্তি দেবে কি করে বলো? এদিকে আমরা পিছন দিকে দেখতে পাবো জিয়া চলে এসেছে। জিয়া তো এসব দেখে অবাক হয়ে যায়, বলছে, বাহ, সবাই দেখে একদম মিলে গিয়েছে, আরও আগে থেকে উন্নতি হয়েছে, আমি দুদিন ছিলাম না, এত সব কিছু হয়ে গিয়েছে। রাহুলের মুখ দেখেও তো সেরকম মনে হচ্ছে না। এদিকে লাক্স বলতে থাকে, আমার কিন্তু একটা কথা বলার আছে। তখন সবাই বলতে থাকে, কি কথা? আজকে কি বার মনে আছে? আমি কিন্তু ফ্যামিলি মেম্বার না, ফ্যামিলি ফ্রেন্ড, বুঝতে পেরেছ? তখন রাজীববাবু বলে, ও আচ্ছা বুঝতে পেরেছি। রাহি তখন বলে, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে কিন্তু আজকে যা যা রান্না হবে তুমি কিন্তু ভাগ পাবে না। নিমু তখন বলে, সেভাবে দেখতে গেলে তো আমি তো ফ্যামিলির মধ্যেই পড়ি, ফ্যামিলির খুব কাছাকাছি কাকু, আমি শুধু ধোয়াধুয়ি করব। রাহুল তখন বলে, তোর মতো হ্যাংলা না 100 বছর একটা জন্মায় ভাই। রাজীববাবু তখন বলে, ঠিক আছে বুঝতে পেরেছি, আজ রবিবার, আজকে না বাড়ির ছেলেরা সবাই রান্না করবে, খালি না রাহুল বাদ দিয়ে, কারণ সামনেই তো রাহুলের টুর্নামেন্ট, এখন ওর পাটা কম নাড়ানোই ভালো। রাজীববাবু বলে, বাবা আজকে কিন্তু আমি রান্না করতে পারবো না। তখন দাদুভাই বলে, কেন? রাজীব তখন বলে, আমার দাদুভাইকে কিন্তু আজকে কুমোর পাড়ায় গরু গাইটা শিখাতে হবে। রাহুল তখন বলে, বাবা তুমি চাপ নিচ্ছ কেন? রাহি তো আছে, ওকে শিখিয়ে দিবে, সব কিছুই শিখিয়ে দিবে। ছোট আমি তখন বলে, দেখেছ বিয়ের পর ক্রমশ রাহুল কি বউ পাগল হয়ে উঠেছে, যা শুনে সবাই হেসে ওঠে। এরপর রান্নার প্রসঙ্গ শুরু হয়। রাধিকা জানায়, বিদেশে থাকতে বিকি কিন্তু খুব সুন্দর রান্না শিখেছে, সরিষা মাছ, চিংড়ি মালাইকারি সব আমাকে বানিয়ে খাওয়াতো, যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন ভিকির কাছে যায়। রাজীব বলে, বাবা ভিকি, তোমাকে আমি মেন শেফ বানিয়ে দিব। রাহুলের মা তখন বলতে থাকে, বুঝতে পেরেছি, আর কিচ্ছু লাগবে না, আজকে তোমাদের নিয়ম না পরে হবে, এত বছর পর আমার মেয়েটাকে খাওয়ানোর সুযোগ পেয়েছি, আজ আমি আর মা মিলে রাধিকার পছন্দের সব রান্না করব। তখন ঠাম্মি কান্না করে ওঠে, বলছে, আজকে তো বাড়িতে আমিষ রান্না হবে, আমি তো আবার আমিষ খাই না, তাহলে আজকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখনই দেখা যায় অনলাইন থেকে খাবারের একটা প্যাকেট চলে আসে। রাহির নাম বলতেই রাহি ওইখানে চলে যায় আর অনলাইন থেকে খাবারের প্যাকেটটা নিয়ে নেয়। তখন কনক বলে, রাহি তুমি কি এনেছো এটার মধ্যে? রাহি বলে, মা ঠাম্মি তো আজকে আমিষ খাবে না, এই জন্য আমি আগেই অনলাইন থেকে অর্ডার করে ঠাম্মির জন্য নিরামিষ খাবার অর্ডার করে রেখেছি। যা শুনে সবাই অবাক হয়ে যায়, ঠাম্মিও অনেক খুশি হয়ে যায় রাহির প্রতি, বলছে, তুমি শুধু আমার জন্য আজকে ভেবেছো, আর কেউ ভাবেনি। আর এদিকে রাহুল তখন ঠাম্মিকে বলতে থাকে, আচ্ছা ঠাম্মি, তোমাকে একটা কথা বলি, তুমি কিভাবে জানলে
টিনটিন, রাধিকার ছেলে বাড়িতে এসেছে, তুমি সবকিছু জানলে কিভাবে? তখনই ঠাম্মি বলে, ওই যে মেয়ে তিতলি, ওই তো আমাকে সব বলেছে। তোরা লুকিয়ে রাধিকার ছেলেকে নিয়ে এসেছিস, এমনকি রাজীবের অজান্তে। সবকিছু বললে রাহুল এবং রাজীববাবু সবাই অনেক রাগ হয়ে যায়। তখন তিতলি বলে, এই ছেড়েছে, বুড়ি তো আমাকে কেস খাই দিয়েছে, এখন কিভাবে আমি হ্যান্ডেল করব? তখন রাজীববাবুকে বাবা বলে ডাকলে রাজীব তো অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে, খবরদার, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। ভগবানের কৃপায় না আমার ছেলে মেয়ের অভাব নেই। আমার মেয়ে আজ ফিরে এসেছে, আমার জামাই আছে, পুত্রবধূ আছে, নাতি আছে। আমাকে বাবা বলে ডাকার না তোমার কোনো অধিকার নেই, বুঝতে পেরেছ? যা শুনে তিতলি কান্না করতে শুরু করে আর বলে, আমি তো মনে মনে আপনাদের মা বাবাই মেনে নিয়েছি। রাহুল তখন রাগান্বিত হয়ে বলে, তিতলি চুপ করো, তুমি বিয়ের দিনের কথা ভুলে গিয়েছো? মালা ছিঁড়ে ফেলে চলে গিয়েছিলে আর বলেছিলে 3 মাস পরে যদি আমি বিদেশ নিয়ে যাই তাহলে তুমি বিয়ের কথা ভাববে, মনে আছে তোমার? তোমার লজ্জা করে না এসব বলতে? তিতলি তখন বলে, সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে, আমার কেউ নেই। রাহুল তখন বলে, ভালো মানুষের সাথে না ভালোই হয়, আমার সাথেও ভালোই হয়েছে। তোমার মতো মেয়ের সাথে আমার বিয়েটা হয়নি, আমি বেঁচে গিয়েছি, আমার গোটা পরিবার বেঁচে গিয়েছে। রাহুল তখন বলে, তিতলি আর একটা কথা বললে না তোমাকে আমি মেরেই ফেলবো। এই বলে রাহুল উত্তেজিত হয়ে পড়ে। তখন রাহি তাকে কন্ট্রোল করার চেষ্টা করে, বলছে, রাহুল তুমি নিজেকে সামলাও, আমি তিতলিকে দেখছি। তখন বলে, হ্যাঁ তুমি তোমার বোনকে সামলাও, তাহলে কিন্তু খারাপ একটা কিছু হয়ে যাবে। এরপর দেখা যাবে ওইখানে হ্যারি চলে আসে। হ্যারি অবস্থা দেখে অবাক হয়ে যায়। তখন বলে, তিতলিকে আপনাদের কারো কিছু করতে হবে না, আমি তিতলিকে নিয়ে যেতে এসেছি। কিন্তু তিতলি হ্যারির সঙ্গে কিছুতেই যেতে চায় না। জোর জবরদস্তি করে এখান থেকে তিতলিকে নিয়ে যায় সাহায্য করে রাহি। তখন সবাই যেন স্বস্তির নিঃশ্বাস পায়। অনি বলে, ভালোই হয়েছে, মেয়েটা একদম জ্বালিয়ে মেরেছে আমাদের। রাহুলের মা তখন রাধিকাকে বলে, চল মা, তোর রুমে চল, ওইভাবেই তোর রুমটা সাজানো রয়েছে। তোর রুম আমি প্রতিদিন ওইভাবেই সাজিয়ে রেখেছি, প্রতিদিন তোর রুম পরিষ্কার করতাম, বুঝতে পেরেছিস? তখন রাধিকা অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। তখন অনি রাধিকাকে নিয়ে উপরে চলে যায়। এদিকে হ্যারি রাস্তায় নিয়ে এসেছে তিতলিকে, কিন্তু তিতলি কিছুতে যেতে চাচ্ছে না। বলছে, দাদা তুই গাড়ি থামাবি কিনা বল, তা না হলে আমি রাস্তায় কিন্তু ঝাঁপ দিব। তখন হ্যারি বলে, আমি কিন্তু গাড়ি চালাচ্ছি, আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো, কিছুতেই নামিস না তিতলি। কিন্তু তিতলি কোনো কথাই শোনে না। তিতলি একদম রাস্তায় নেমে পড়ে ঝাঁপ দিয়ে। এদিকে রাস্তার লোকজন জড়ো হয়ে যায়। তখন হ্যারি বোঝানোর চেষ্টা করে তিতলিকে, তিতলি কিছুতেই বুঝতে চায় না। বলছে, তুই আমাকে যেতে দিবি কিনা বল, তাহলে কিন্তু আমি রাস্তায় চিৎকার করব। যখন হ্যারি কিছুতেই ছাড়ছে না, তখন তিতলি চিৎকার করে রাস্তার লোকজন হ্যারিকে মেয়ে ধরা বলে ইচ্ছামতোই মারতে থাকে। এদিকে পুলিশ এসে হ্যারিকে নিয়ে যায় থানায়, আর মনে মনে খুশি হয়ে যায় তিতলি। তিতলি তখন ওইখান থেকে চলে যায়। এদিকে অনিকে রাধিকা বলছে, আচ্ছা ভাই কি সত্যি রাহিকে ভালোবাসে? ভাই কিন্তু সবসময় আমাকে তিতলির কথাই বলতো, রাহির কথা বলেনি। ওরা ভালো আছে তো? অনি তখন সব কিছু বোঝানোর চেষ্টা করে, বলছে, কেন ভালো থাকবে না, অবশ্যই ভালো আছে, দেখিস না দুজনে বিপদে কেমন ঝাঁপিয়ে পড়ে। রাধিকা তখন বলে, ভালো হলেই তো ভালো, অবশ্য রাহি মেয়েটা খুবই ভালো, ওর জন্যই কিন্তু আমি সব ফিরে পেয়েছি। তবে আমার কেন যেন একটু সন্দেহ হচ্ছে, ভাই ভালো আছে তো? আমাকে সত্যি জানতে হবে। যদি আমার ভাই ভালো না থাকে তাহলে আমি যে ব্যবস্থা করা দরকার সব ব্যবস্থাই করব আমার ভাইকে সুখী রাখার জন্য। যা শুনে অনি তো অবাক হয়ে যায়। এদিকে রাহুলের অবস্থা দেখে জিয়া বলে, রাহুল তুই কেন এরকম করছিস, তুই চল আমার সঙ্গে চল। এই বলে জিয়া রাহুলের রুমে নিয়ে যায়। জিয়া তখন রাহুলকে বলে, তুই এত ভাবছিস কেন, আমি সব সময় তোর পাশে আছি। তখন রাহুল বলে, প্রতিদিন একটা না একটা অশান্তি লেগে আছে, আমি খেলায় মন দিব কি করে, আমার মনের অবস্থাটা কেউ বুঝতে পারছে না। জিয়া তখন বলে, আমি বুঝতে পারছি রাহুল, তুই সব কিছু আমাকে খুলে বল, আমি বোঝার চেষ্টা করব। আর মনে মনে জিয়া বলে, আমি তোকে সব কিছু থেকে বের করে আনবো রাহুল, আমি সব সময় তোর পাশে আছি, তুই আমার ভালোবাসা রাহুল, এটা বলে মনে মনে ভাবতে থাকে জিয়া। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।